আজকে আবার শুনলাম স্যার নাকি বইয়ের বাইরে কোশ্চেন করবে। এই প্রশ্নগুলো যে কোথা থেকে করবেন সেটাই তো বুঝতে পারছি না, খুব চাপে আছি। রে সত্যি রে পচা, আমিও খুব চাপে আছি। জানি না আবার কি উল্টোপাল্টা কোশ্চেন করবে, উত্তর দিতে পারবো কি না। আমারও সেই অবস্থা রে, কি করব কে জানে। আরে অত ঘাবড়াসনি, যেটা হওয়ার সেটা হবে। সবাই মিলে উত্তর দেবো আশা করি। আমরা তো এত বোকা নই, আমরাও পড়াশোনা করি, টিভি দেখি, খবরের কাগজ পড়ি, সুতরাং কিছু না কিছু একটা হবে। এই জন্য তো আমি আর এত চাপ নিচ্ছি না, যা হওয়ার তাই হবে। গুড মর্নিং, সবাই এসছে তো? হ্যাঁ, সবাই এসে গেছে স্যার। তবে ঘন্টে আর ফন্টে দুজন আসেনি, বাইরে যা বৃষ্টি পড়ছে। সত্যি তাই, ওই জন্যই তো আমি আজ ছাতাটা নিয়ে এলাম। দাঁড়া, ছাতাটা আবার রেখে দিই। ভিজে ছাতা এটা আবার। থাক, এখানেই থাক, এইভাবে খোলা অবস্থায় যাওয়ার আগে শুকিয়ে যাবে। তোরা বৃষ্টির জলে আশা করি ভিজিস নি। তা কে কি করে এলি তোরা? এত বৃষ্টি হচ্ছে সকাল থেকে, আমি তো ভেবেছিলাম ক্লাসে কেউ আসবেই না। যাক, তোরা তাও এসেছিস, একেই বলে পড়াশোনা, বুঝলি? ওই জন্যই তো স্যার আমি নৌকায় করে চলে এসেছি। সে কি রে, আবার নৌকাও চলছে নাকি? হ্যাঁ স্যার, রাস্তায় তো হাঁটু অবধি পানি হয়ে গেছে। ওই জন্যে পচার কাকারে বললুম আমাদের একটু স্কুলে পৌঁছায় দিতে। পচার কাকা নৌকায় কইরা আমাদের ছজনকে পৌঁছাই দিল। গুড গুড, ভেরি গুড। এই জন্যই তো বলি আমাদের স্কুল এত কেন আগে বাড়ছে, তোদের এই ভালো রেজাল্টের জন্যে। যাক, আমি কালকে বলেছিলাম তোদের আজকে সাধারণ জ্ঞানের প্রশ্ন করব, তো তোরা রেডি হয়ে এসছিস তো? স্যার একটু বুঝে সুঝে করবেন, বাইরে বৃষ্টি, ভেতরে আবার উল্টো পাল্টা কোশ্চেন কইরা আমাদের বেশি চাপে ফেলবেন না, কারণ বাড়ি তো আমাকে যেতে হবে। আরে দূর দূর, এইরকম কোশ্চেন করি নাকি? এই যে প্রশ্নগুলো আজকে করব না, তোদের আগামী বছরে এই মৌখিক পরীক্ষাতে লাগবে, যখন বাইরে থেকে পরীক্ষা নিতে আসবে। এগুলো মনে রাখবি, ঠিক আছে? এবার বল, সম্রাট শাহজাহান কবে জন্মগ্রহণ করেছিলেন? স্যার ওই সময় তো আমরাই জন্মাইনি, আমরা কি করে জানবো? কেন দাইয়া? ওইটা তো বইয়ে লেখা আছে, 1592 ড্যাশ 1666। মানে উনি 1592 সালে জন্মগ্রহণ করেছিলেন আর 1666 সালে মারা গিয়েছিলেন। কি করে জানবো স্যার? আমি তো ভেবেছি ওইটা ওনার ফোন নাম্বার। আরে না না না, ওইগুলো ওনাদের জন্ম মৃত্যুর তারিখ। ইতিহাস বইয়ের প্রতিটা পাতায় সম্রাটদের নাম, ঐতিহাসিক ব্যক্তিদের নাম ব্র্যাকেটের মধ্যে সব লেখা থাকে, জন্ম মৃত্যু তারিখ। এগুলো ভালো করে মনে রাখবি তোরা। আচ্ছা, বাতাস, নদী আর পানি, এর মধ্যে তোমরা একজন কেউ রচনা লিখে আমাকে দেখাও। স্যার আমরা তো কাগজের উপর ছাড়া কিছুতেই লিখতে পারি না, বাতাস, নদী, পানি, এর উপর আবার কি করে রচনা লিখবো আমরা? না, তোদের নিয়ে আর পারলাম না। বাতাস, নদী আর পানি মানে জল, বাতাস, নদী আর জলের সম্বন্ধে রচনা লিখতে বলেছি। তোরা যে কি বুঝিস কে জানে, আমি পাগল হয়ে যাব খুব তাড়াতাড়ি। যাক, আজকে আর লিখতে হবে না, আজকে বৃষ্টির দিন, কালকে লিখে আনবি কাগজে করে তোরা, ঠিক আছে, তোদের খাতায়। ঠিক আছে স্যার, আজকে একটু সমস্যাও ছিল, কারণ আমরা তো খাতা বইপত্র কিছুই আনতে পারিনি বৃষ্টির জন্যে। স্যার আমি একটা প্রশ্ন আপনাকে করুন? হ্যাঁ হ্যাঁ বল, একটু সোজাই জিজ্ঞেস করিস। স্যার একটা হাতিকে আপনি ফ্রিজের মধ্যে কি করে রাখবেন? হাতিটাকে ফ্রিজের মধ্যে? হ্যাঁ, একটা বড় ফ্রিজ কিনবো, তার মধ্যে সবকিছু খালি করে হাতিটাকে আস্তে আস্তে ঢুকিয়ে দেবো। এবার বলুন স্যার, গাধাটাকে ফ্রিজে কি করে রাখবেন? এইটা আমি বলতে পারবো না, তুই বল। স্যার এটা একেবারে সোজা, আপনি হাতিটাকে বের করে নেবেন, গাধাটাকে ঢুকিয়ে দেবেন। আরেকটা স্যার, লাস্ট প্রশ্ন, জঙ্গলে
সিংহ মামার জন্মদিনে সবাই গেছে, শুধু একজন যায়নি। সেটা কে? আমার মনে হয় বাঘ মামা হবে, কারণ বাঘ সিংহ একজন আর একজনকে দেখতে পারে না। না না স্যার, আপনি তো গাধাটাকে ফ্রিজ থেকে বাড়ি করেননি, ওই জন্য গাধাটা যেতে পারেনি। সত্যি তুই কিন্তু খুব চালাক হয়ে যাচ্ছিস, আমাকেও মাঝে মাঝে গুগলি দিচ্ছিস। স্যার, গত রাত্রে তোর বাড়িতে চোর ঢুকেছিল না, সব কিছু চুরি করে নিয়ে গেছে। তারপর থেকে ওর বুদ্ধি আরো বেড়ে গেছে। ওই যে বলে না, চোর পালালে বুদ্ধি বাড়ে। স্যার, আমি একটা কোশ্চেন করবো আপনাকে। বল বল, তুইও গুগলি দে আমাকে, আর কি বলবো। স্যার, ধরুন আপনাকে নদী পার হতে হবে, নদীতে অসংখ্য কুমির, তো আপনি নদীটা কি করে পার হবেন? কেন? এটার আবার আশ্চর্যের কি আছে, নৌকায় করে পার হবো। না স্যার, হলো না, কারণ আজকে তো নদীতে কুমিরই নেই, সবাই তো সিংহ মামার জন্মদিনে গেছে, সুতরাং সাঁতরেই পার হতে পারবেন আপনি। ঠিক আছে, এমন একটা জিনিসের নাম বল যা ভিন্ন ভিন্ন নামে পরিচিত। স্যার, ওরা কেউ পারবে না, আমি কইতেছি। স্যার, ওটার উত্তর হবে চুল। আমাদের যখন মাথার উপর থাকে তখন আমরা ওটা চুল কই, যখন চোখের উপর থাকে তখন ভ্রু বলি, যখন ঠোঁটের উপর থাকে তখন গোঁফ বলি, আর যখন বুকের উপর থাকে তখন আমরা লোম বলি। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, থাক আর বলতে হবে না কিছু তোকে। ঠিক আছে, এবার দাহিয়া বল 1 থেকে 10 অবধি কাউন্ট করে। স্যার, 1 2 3 4 5 7 8 9 10। সেটিরে দাহিয়া, 5-এর পর সোজা 7-এ চলে গেলি, 6 কোথায় গেল? স্যার, আজকে সকালে টিভিতে দেখলাম বাস অ্যাক্সিডেন্টে 6 ডায়েড, ওই জন্য 6 নেই। এবার একটা খুব সহজ কোশ্চেন করছি তোদের, খুব সহজ। বল, প্রতিদিন তোরা একটা ওয়ার্ড খুব ইউজ করিস, মানে একটা শব্দ খুব ব্যবহার করিস তোরা, সেই শব্দটা কি? আমি বললাম না, আজকে কিন্তু স্যার আমাদের চাপে ফেলে দেবে। আমি বললাম না, প্রচন্ড চাপে ফেলবে, সত্যিই তাই দেখছি। আরে তোরা দুজনে ফিস ফিস করে কি কথা বলছিস? স্যার, এ তো বইয়ের বাইরের প্রশ্ন, এর উত্তর আমরা কি করে বলবো? জানি না স্যার। ইয়েস ইয়েস, এই জন্যই তো বলি তোরা এত চালাক কেন। উত্তরটা হবে জানি না স্যার। চল, আজকে একটু তাড়াতাড়ি আমরা বাড়ি যাব, বৃষ্টিটা মনে হচ্ছে একটু কমেছে, আমরা বেরিয়ে পড়ি, তোমরাও যাও। তোমাদের বলছি, তোমরা আমাদের ভিডিওগুলোকে প্রচুর পরিমাণে শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এতে আমাদের ছাত্ররা আরো ভালো উৎসাহ পাবে, প্রচুর পরিমাণে ভিডিও বানাবে।